উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দায়িত্ব নিলেন খেলাফতের, আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তানারা হায়াতে, তখন ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে ওমরে ফারুক বললেন, ও আমার নবীজির আদরের নাতি, আপনাদের ব্যবসা বাণিজ্য করা লাগবে না, আপনাকে খাটাখাটনি করা লাগবে না। আমি ওমর ইবনুল খাত্তাব, আমি আজ থেকে এই ইসলামী কোষাগার বাইতুল মাল থেকে আপনার নানাজানের সম্মানার্থে, আপনারা যেহেতু জান্নাতের যুবকদের সর্দার, এই কারণে আপনাদের জন্য আমি বাৎসরিক 20,000 ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। আপনাদের দায়িত্ব হলো নানাজানের সেই অপূরণীয় জায়গাগুলি, নানাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। প্রিয় নবী সাহাবীরা, আপনার নানাজানের অভাবকে তার অনেক অনুভব করে। সুন্দর সুন্দর দিনের কথাগুলি, প্রিয় নবীর কথাগুলি আপনারা জবান দিয়ে আর মানুষদেরকে বলবেন। আর আপনারা যেহেতু নবীজির মহাব্বতের আদরের নাতি, আপনাদের জবানের কথা শুনে দুনিয়ার মানুষেরা তাদের অন্তরটা ইতমিনান হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার পর ইমাম হাসান আর হুসাইনকে সম্মানজনক জায়গায় বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাদের এত সম্মান দিতেন। যখন হাসান হুসাইন আসতেন আর ওমরে ফারুক যদি উটের উপরে সওয়ার থাকতেন, নবীজির আদরের দুই নাতির সম্মানার্থে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই উটের উপর থেকে নেমে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে যেমন গিয়েছিলেন, আপনার উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন খন্দকের ময়দানে, তিনি গিয়েছিলেন বনি মুস্তালিকের যুদ্ধে, তিনি গিয়েছিলেন খায়বারের যুদ্ধে, তিনি গিয়েছিলেন মুতার যুদ্ধে, তিনি গিয়েছিলেন তাবুকের যুদ্ধে, তিনি গিয়েছিলেন ও আমার ভাইজানেরা হুনায়নের যুদ্ধে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ওমরে ফারুক তিনি 13 বছরে ছোট হওয়ার পরও আল্লাহর হাবিবকে তিনি সদা সর্বদা এমন ভাবে আঁকড়ে রাখতেন, আল্লাহর হাবিবের বডিগার্ডের মতো নবীজির চারপাশে তিনি বিচরণ করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখন তিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি প্রিয় নবীর এমন একজন সাহাবী, আল্লাহর নবী তানাকে অত্যন্ত মহব্বত করতেন আর ভালোবাসতেন। কারণ তানার ভিতরে আপনার সুন্দরতম দক্ষতা ছিল ইসলামকে কিভাবে মানুষের কাছে এগিয়ে নেওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তানার সঙ্গে পরামর্শ করতেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। আউয়াল খলিফা হিসাবে যিনি প্রথম খলিফা হওয়ার দৌড়ে আগে ছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি গতকাল আপনাদের কাছে আলোচনা করেছিলাম 63 বছর বয়সে প্রিয় নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী যেখানে মাজার আছে, আল্লাহর নবীকে যে জায়গায় দাফন দেওয়া রয়েছে, আল্লাহর নবীর থেকে একটু নিচের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন দেওয়া হয়েছিল। কারণ নবীজির সমান সমান তানাকে দাফন দেওয়া হয় নাই। ইমাম যেমন আগে দাঁড়ায়, মুসল্লিরা যেমন পিছনের দিকে দাঁড়ায়। আর যদি আপনি 3 জন হন, ইমাম একেবারে 3 জনের সঙ্গে দাঁড়ায়, 2 জনের সঙ্গে দাঁড়ায়, খানিকটা আগিয়ে যায়, আর 2 জন মুসল্লি সামান্য একটু পিছনে থাকে। আল্লাহর হাবিবের যে জায়গাতে মাটি মানজিল করা রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আগের খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি থেকে একটু নিচের দিকে তানাকে দাফন দেওয়া হয়েছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমার যে হুজরা মুবারক, যেটা নবীজির ঘর, ওটাই আমি আয়েশা আমার ঘর। একদিকে আমার স্বামী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একদিকে আমার আব্বা জান আবু বকর। এই দুইজন যখন আমার ঘরে মাটির তলায় তানারা শায়িত, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পর্দার আড়াল করে ওই ঘরেই আমি ঘুমাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের কেউ যদি মারা যায়, জীবনে আমরা ঘরের ভিতরে মাটি দেব নাকি? না না না। যত মোহাব্বতের আব্বা হোক না কেন, যত মোহাব্বতের মা হোক না কেন, আমরা আমবাগানে আর বাঁশবাগানে দাফন দিয়ে আসবো। এবং কবরের ধারে যেতে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে যে ঘরে দাফন দেওয়া ছিল, তানার আব্বা জান আবু বকর সিদ্দিককে যে ঘরে দাফন দেওয়া ছিল, ওই ঘরের ভিতরেই তিনি অবস্থান করতেন। একবার মোহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে জালালি মেজাজের একজন নবীজির সাহাবী। আবু বকর হুজুরের ইন্তেকালের পর এরপরে দ্বিতীয় নম্বরে খলিফা কে হবে? আল্লাহর হাবিবের সাহাবে কেরামদের ভিতরে মতনৈক্য দেখা দিয়েছিল, তবে বেশিরভাগ সাহাবীরা বলেছিলেন না না না, অন্য কেউ নয়, এই জায়গায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বসবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হবেন। অন্যান্য সাহাবীরা যারা নরম হৃদয়ের, তারা বলেছিলেন না, উমর অনেক কঠোর হৃদয়ের সাহাবী, উনি খেলাফতের গদিতে বসলেন মানুষেরা হয়তো প্রবলেমে সমস্যায় পড়তে পারেন। আর যারা আপনার ইসলাম থেকে অনেকটা দূরে ছিল, আমার ভাইজানেরা, তারা ওমরে ফারুকের উপরে সন্তুষ্ট ছিল না। শুধু তাই নয়, যারা অনেক নতুন মুসলমান, নবীজির ইন্তেকালের পর যারা যাকাত দেবে না বলে অস্বীকার করেছিল, তারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মনে মনে পছন্দ করত না। কিন্তু মোটামুটি মক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারা জানারা জালিল ও কদর সাহাবী, তানারা সবাই বললেন এই জায়গায় যোগ্যতম ব্যক্তি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কেননা আবু বকর সিদ্দিক যেমন নবীজির শ্বশুর মশাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও তো নবীজির সম্পর্কে শ্বশুর আব্বা। সুতরাং আল্লাহর নবী একথা একদিন বলেছিলেন, আল্লাহ পাক আমাকে দুইজন বিশ্বস্ত সঙ্গী দিয়েছেন, একজন আবু বকর আর দ্বিতীয় জন হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। না না না, দ্বিতীয় নম্বরে উমর ইবনুল খাত্তাব তিনি হলেন 40 জনের একজন প্রথম মুসলমান হওয়ার দলে। সুতরাং আল্লাহর নবীর সঙ্গে থেকে পাশে থেকে ইসলামকে যেভাবে আগিয়ে নিয়ে গিয়েছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হবেন হযরতে উমর। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামটা সিদ্ধান্ত হয়ে গেল। ও জামানায় ভোটের কোনো ব্যবস্থা ছিল না। ও আমার ভাইজানেরা, ও জামানায় নিয়ম ছিল যিনি খলিফা হবেন তানার হাতে হাত দিয়ে মুসাফা করে যাবে, বায়াত গ্রহণ করে বলবেন, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে গেলাম, আপনি হলেন এ জামানার খলিফা, আমি তা মনে প্রাণে মেনে নিলাম। দলে 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 আল্লাহর হাবিবের সাহাবীরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করে যান, তানার সঙ্গে মুসাফা করে এক এক করে বিদায় নিয়ে চলে যান। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আর মুসলিম সাম্রাজ্যের তিনি দ্বিতীয় খলিফা বলে বিবেচিত হয়ে গেলেন। তবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চান নাই। তিনি বলেছিলেন, না না না, খলিফার গদিতে আমাকে বসিও না, বরঞ্চ তোমরা যোগ্য কাউকে বসিয়ে দাও। তারা বলেছিলেন, না না না, আপনি হলেন যোগ্য নবী সাহাবী, আপনি হলেন দ্বিতীয় আমিরুল মুমিনিন। আমার ভাইজানেরা, যেদিন বায়াত গ্রহণ করে মানুষেরা টোটাল ইসলামী সাম্রাজ্যের দায়িত্ব তার উপরে তুলে দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আমি দায়িত্ব নেওয়ার পর আজ থেকে আরামের ঘুম আমার হারাম হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ?
আমরা হলে বলতাম যে একেবারে একটু আরাম করে ঘুমানো যাবে, আর চিন্তা টেনশন নাই, আমি নিজেই তো খলিফা। কি তোমারে ফারুক বললেন না, আজ থেকে আমার দায়িত্ব বেড়ে গেল, আরামের ঘুম আমার হারাম হয়ে গেল। আর এমনিতেই আমাদের ঘুম হারাম করে দিচ্ছে মাঝে মাঝে, কথা ঠিক কিনা? এই যে এখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে শর্টে বলছে SIR, হ্যাঁ, এটা অলরেডি আগামী কাল থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার আপনার অর্ডার বিওলোদের কাছে চলে এসছে। বিওলোদের ট্রেনিংও হয়ে গেছে আমার ভাইজানেরা। আপনার 2002 সালের ভোটার লিস্ট সঙ্গে 2025 সালে তার ভোটার লিস্ট, সেই সঙ্গে আপনার একটা 11টা যে লিস্ট দিয়েছে, সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আমাকে রেডি রাখতে বলছে। এবং যে ফর্মগুলো দেবে, বিওলোদের ডিউটি হলো 3 দিন কারোর বাড়িতে যাওয়া। তবে অনেক বিওলো বলছে যে কারোর বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, ওই এলাকার নেতা যারা আছে তাদের নিয়ে ক্যাম্প করব, এতেই অনেকটা সমাধান হবে আমার ভাইজানেরা। তবে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, আপনারা কেউ এটা অবহেলার নজরে দেখবেন না, কারণ আমরা যারা মুসলমান আমাদের কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? আমরা সব ভারতীয় মুসলমান, কারণ ভারতবর্ষে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল, আর ব্রিটিশদের তাড়ানোর জন্য মুসলমানরাই প্রথমে সামনের কাতারে ছিল, কথা ঠিক কিনা? বিনয় বাদল দীনেশ যেমন ছিল, মৌলানা আশফাকুল্লাহ খান, আব্দুল গফফার খান, মির নিসার আলী, এনারা সবাই ছিলেন আমার ভাইজানেরা। সেই সঙ্গে সঙ্গে আপনার দিল্লির ইন্ডিয়া গেটে 97,000 স্বাধীনতা সংগ্রামী যে নাম লেখা আছে, সেই জায়গাতে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমরা ভারতীয়, এখানে আমাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অনেকেরই। তবে অনেকের একটু প্রবলেম হবে যারা হয়তো 2002 সালের আগে ইন্তেকাল করেছে, আর তখন তার ছেলেপুলেরা ভোটার হয়নি, এরকম কিছু প্রবলেম কিছু মানুষের হয়তো হতে পারে। তো অসুবিধা নাই, আপনি দলিল দেখিয়ে দেবেন, পুরাতন দলিল আমার ভাইজানেরা। দেখা গেল তার দাদার পুরানো নাম আপনার সেই ভোটার লিস্টে রয়েছে, তো এগুলি যদি দেখান, বা পাসপোর্ট যদি আপনি দেখান, যদি কোনো সময় ওমরাতে গিয়ে থাকেন বা হজে গিয়ে থাকেন, এটাও আপনার জন্য বৈধ একটি ডকুমেন্টস। সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট আমার ভাইজানেরা, বোর্ড থেকে প্রাপ্ত অ্যাডমিট, এটাও ডকুমেন্টস 11টা দিয়েছে। তো যাই হোক, এই নিয়ে একটু হয়তো আমরা টেনশনে রয়েছি আমার ভাইজানেরা। টেনশন করার কোনো কারণ নাই, বরঞ্চ যে ফর্মগুলো দেবে এগুলি সুন্দরভাবে ফিল আপ করে আপনি জমা দেবেন। আর যারা এগুলি দায়িত্ব নিয়ে আপনার কাছ থেকে নেবে, তাদের একটু পরিচয় পরিচিতি আপনারা জেনে রাখবেন। যদি কোনো প্রবলেম হয়, তাকে গিয়ে আপনি ধরতে পারবেন, বা তার বিরুদ্ধে কিছু এলিগেশন দেওয়া যাবে আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের গদিতে বসলেন, এবং পুরো অর্ধ পৃথিবীর তিনি একজন ইমাম, অর্ধ পৃথিবীর তিনি হলেন আমিরুল মুমিনিন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়ে নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। মনকার নেকি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দায়িত্ব নিলেন খেলাফতের, আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তানারা হায়াতে। তখন ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে ওমর ফারুক বললেন, ও আমার নবীজির আদরের নাতি, আপনাদের ব্যবসা বাণিজ্য করা লাগবে না, আপনাকে খাটাখাটনি করা লাগবে না। আমি ওমর ইবনুল খাত্তাব, আমি আজ থেকে এই ইসলামী কোষাগার বাইতুল মাল থেকে আপনার নানাজানের সম্মানার্থে, আপনারা যেহেতু জান্নাতের যুবকদের সর্দার, এই কারণে আপনাদের জন্য আমি বাৎসরিক 20,000 ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। আপনাদের দায়িত্ব হলো নানাজানের সেই অপূরণীয় জায়গাগুলি, নানাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। প্রিয় নবী সাহাবীরা, আপনার নানাজানের অভাবকে তার অনেক অনুভব করে। সুন্দর সুন্দর দিনের কথাগুলি, প্রিয় নবীর কথাগুলি আপনারা জবান দিয়ে আর মানুষদেরকে বলবেন। আর আপনারা যেহেতু নবীজির মহাব্বতের আদরের নাতি, আপনাদের জবানের কথা শুনে দুনিয়ার মানুষেরা তাদের অন্তরটা ইতমিনান হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার পর ইমাম হাসান আর হুসাইনকে সম্মানজনক জায়গায় বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাদের এত সম্মান দিতেন। যখন হাসান হুসাইন আসতেন আর ওমর ফারুক যদি উটের উপরে সওয়ার থাকতেন, নবীজির আদরের দুই নাতির সম্মানার্থে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই উটের উপর থেকে নেমে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতেন না যে আমি আমিরুল মুমিনিন, আমি তার জন্য নামবো, এমনটা ভাবতেন না। কারণ জানতেন এনারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। হ্যাঁ, মা ফাতেমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, নবীজির মহাব্বতের আদরের দুই নাতি। এই দুই নাতিকে হযরত ওমর ফারুক বাৎসরিক বছরে 20,000 দিরহাম ভাতার ব্যবস্থা চালু করেছিলেন। 20,000 দিরহাম মানে অনেক টাকা। আমার ভাইজানেরা, এই টাকা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে তানাদের সংসার জীবন অতিবাহিত হবে, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ভাতার ব্যবস্থা আজকে সরকার চালু করেছে না, বার্ধক্য ভাতা, হ্যাঁ, বিধবা ভাতা, কত রকমের ভাতা, এই সব ভাতা আজকে চালু হয়েছে। কিন্তু ওমর ফারুক সর্বপ্রথম এই ভাতার ব্যবস্থা প্রথম তানার এই বুদ্ধিতে, তানার এই ব্রেনে এসেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি দায়িত্ব নেওয়ার পর যারা গরিব সাহাবে কেরামগণেরা, অনেকে দুর্বল, অনেকে অসহায়, অনেকে রুগ্ন, অনেকে রোগগ্রস্ত, ও আমার ভাইজানেরা, অনেক সাহাবীরা তারা হায়াতে ছিলেন বটে, কিন্তু যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে কাজকাম করার ক্ষেত্রে তারা অক্ষমতা ছিলেন। ও আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে তানাদের জন্য রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ইসলামী কোষাগার বাইতুল মালে যে পরিমাণ যাকাত জমা হতো, যে পরিমাণের আপনার যাকাতের অংশগুলি জমা হতো বা দান খায়রাতগুলি জমা হতো, এগুলি গরিব ওই সাহাবে কেরামদের ভিতরে তিনি রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে হাসান আর হুসাইনের জন্য শুধুমাত্র বাইতুল মাল থেকে যে টাকা দিতেন, এই টাকাটা একেবারে খাঁটি টাকা। কারণ নবীর আওলাদদের জন্য ভিক্ষাবৃত্তি করার টাকা চলে না, নেওয়া যাকাতের টাকা নেওয়া চলে না, জরিমানার টাকা নেওয়া চলে না, ও আমার ভাইজানেরা, ফিতরার টাকা নেওয়া চলে না। ইমাম হাসান হুসাইনের জন্য স্পেশাল একটি টাকা থেকে তানাদের ভাতা দেয়া হতো। নবীজির অন্যান্য গরিব সাহাবে কেরামদের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আজকে সমাজে যে রেশন দেওয়া হয়, এটা সর্বপ্রথম যিনি চালু করেছিলেন উনি হলেন ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার পর
আমার ভাইজানেরা তিনি প্রকাশ্য ঘোষণা করে দিয়ে বললেন, আমি ওমর বলি এই গোটা মক্কাতুল মুকাররমে নয়, বরঞ্চ গোটা এই অর্ধ সাম্রাজ্যে মদ পান করা শরীয়তে হারাম, মদ তোমরা কেউ পান করবে না। ওমর ফারুক স্পেশাল ভাবে শুনিয়ে দিলেন, মানুষকে ঠকানো যাবে না। তৃতীয় নম্বরে নারীর যাতে সম্মান হানি না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কোনো অন্যায় আমি বরদাস্ত করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলি তিনি মানুষকে আম পাবলিককে বলতেন, নবী সাহাবীদের বলতেন, ওই কথাটা তিনি তার ঘরে এসে তার পরিবার পরিজনদেরকে বলতেন, এ আব্দুল্লাহর মা, এ আমার পরিবার পরিজনেরা, আজকে আমি সমাজে এই অর্ডার দিয়েছি, এই কথা আমি বলেছি, খবরদার তোমরা যেন ওই অন্যায় কাজগুলি করবে না। যদি তোমরা ওই অন্যায় কাজগুলি করো, তোমরা আমার পরিবারের সন্তান বলে আমি ওমর কিন্তু তোমাদের ছেড়ে দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমরা অনেকে মানুষের দোষগুলি ধরি, কিন্তু আমার পরিবারের দোষ আমরা অনেকে ধরতে পারি না বা দেখতে পাই না। ওমর ফারুক কোন অর্ডার করার আগে নিজের পরিবারকে তিনি আগে বলে দিতেন। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন খলিফা হিসাবে নির্বাচিত হলেন, গোটা মক্কা মদিনা নয়, গোটা আরব সাম্রাজ্যে শান্তির পরিবেশ চলে আসলো। বিদ্রোহ করা, এগুলি করার মতো মানুষ সাহস পেত না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মানুষ এমন করে আজান শুনে নামাজ কাজা করবে, এই রকম কোন মানুষের সাহস ছিল না। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রচন্ড একজন শক্তিশালী নেতা ছিলেন, ইমাম ছিলেন। তার গলার আওয়াজ অনেক উঁচু ছিল এবং তার যে বিচার, এই বিচারটার ভিতরে কোনো পক্ষপাতিত্ব ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও জামানার নিয়ম হলো যিনি ইমাম হবেন, যিনি খলিফা হবেন, তিনি মদিনার মসজিদে নামাজ আদায় করাবেন, তিনি ইমাম হবেন। আবু বকর হুজুর যখন খলিফা হলেন, আমার ভাইজানেরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার মসজিদে সুস্থ থাকা অবস্থাতে নামাজ আদায় করিয়েছিলেন। এরপরে ওমর ফারুক যখন খলিফা হলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি নামাজের ইমামতি করে। আমার ভাইজানেরা, জুমার দিনে তিনি নামাজ আদায় করান, জুমার দিনে তিনি খুতবা পড়েন। ও আমার ভাইজানেরা, এজন্য জুমার দিন চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইমাম হাসান হুসাইন, আম্মা জান ফাতেমা, আশারায়ে মুবাশশারা, তানাদের নাম বলা ও শোনা দুটোই ওয়াজিব। ও আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার দিন খুতবা দিতে তিনি উঠেছেন। জুমার দিনে খুতবা দেওয়ার কয়েকদিন আগে আমার ভাইজানেরা তিনি বাইতুল মাল থেকে কিছু কাপড় মদিনা সাহাবে কেরামদের মাঝে বিতরণ করেছেন, যারা গরিব সাহাবী তানাদের মাঝে। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রেশমের ব্যবসা ছিল, খলিফা হওয়ার পর আমার ভাইজানের এই ব্যবসাটা তানার দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার হাতে হাত দিয়ে যেদিন তিনি কালেমা পড়ে নিয়েছিলেন, ওই দিন থেকে তানার ব্যবসাটা তিনি হালকা করে দিয়েছিলেন। আর খলিফা হওয়ার পর আমার ভাইজানেরা পুরো ব্যবসা তিনি ছেড়ে দিয়ে আপনার ইসলামী সাম্রাজ্যের দিকে তিনি এমন ভাবে নজর দিয়েছিলেন যাতে কোনো অপরাধ সে জায়গাতে না হয়। এর কারণে ব্যবসা বাণিজ্য করা তানার দ্বারা সম্ভব হয় না। ও নবীর উম্মতেরা, ও আমার আব্বা জানেরা, ও চাচা জানগণেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবার মাঝে তিনি এই কাপড়গুলি বিতরণ করে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা এই কাপড় দিয়ে সবাই পাঞ্জাবি বানাবে। আর পাঞ্জাবি তৈরি করার নিয়ম হলো হাঁটুর নিচে নেমে যাবে আর গাঁটের উপরে থাকবে, তবে নবীর সুন্নাত আদায় হবে। আমাদের সমাজে অনেক মুরব্বি দেখা যায় পাঞ্জাবি বানায় শার্টের থেকে একটুখানি নিচে, মানে হাঁটুর নিচে নামে না। তো যে পাঞ্জাবির ঝুল হাঁটুর নিচে নামে না, ওই পাঞ্জাবি পরলে সুন্নাতের সওয়াব পাওয়া যাবে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমরা যারা মুজাদ্দিদুজ জামান
আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। আমাদের এই সুন্নাত হলো আমাদের পাঞ্জাবিটা কাটা হবে না, আমাদের পাঞ্জাবিটা গোল পাঞ্জাবি হবে আমার ভাইজানেরা। কারণ গোল পাঞ্জাবির ভিতরে একটা আদব আছে না নাই? এই গোল পাঞ্জাবি নিয়ে আপনি যদি টয়লেটে বাথরুমে বসেন, জীবনে পাঞ্জাবিতে আপনার ওই নাপাক হওয়ার সম্ভাবনা নাই। ও আমার ভাইজানেরা, রাস্তা দিয়ে আপনি যদি যান আমার ভাইজানেরা, এবং যদি কোনো গাড়ি ঘোড়ায় আপনি ওঠেন, তো পাঞ্জাবি যদি গোল হয়, দেখা যায় গোল পাঞ্জাবি এদিক সেদিক আটকে যাবে না। কিন্তু লম্বা পাঞ্জাবি যদি হয়, ছেঁড়া হয়, কোন জায়গায় আটকে যেতে পারে। এটা সম্ভব হবে কি হবে না আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা? শুধু এ কারণে নয়, আল্লাহ নবী গোল পিরহান তিনি পছন্দ করতেন নবীজির সুন্নাত বলে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এই গোল পাঞ্জাবি পরাকে তিনি আমাদের জন্য ওসিয়ত করে গিয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, এমন সময় একজন সাহাবী উঠে বললেন, ওমর, আমার একটা প্রশ্নের জবাব না দেওয়া ছাড়া আমি আপনার খুতবা শুনবো না। আমিরুল মুমিনিনকে একজন সাধারণ সাহাবী বলছে, আমার একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ভাই, আমরা হলে কি করতাম? বা আমরা বলে, মানে আমাদের এলাকার যদি এরকম কোনো প্রভাবশালী নেতা হয়, আচ্ছা নেতা বাদ দিলাম, যদি কোনো হুজুর হয়, তো তিনি বলবেন, এই তোমার এত বড় সাহস, আমি খুতবা দিচ্ছি, আমি এত বড় ইমাম, আর আমাকে প্রশ্ন করছো, আর সেটার উত্তর না দেওয়া পর্যন্ত খুতবা আমি দিতে পারবো না, আমার খুতবা শুনবে না। জনগণ তাকে আর আস্ত রাখবে? সবাই মিলে বলবে, আগে নামাজটা হোক, তারপর তার ব্যবস্থা করছি। কথা ঠিক কিনা? কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা সত্যি দিলেন না, বরঞ্চ বললেন, ও আল্লাহর নবী সাহাবী, বলো কি তুমি বলতে চাও। এ সময় আমার ভাইজানেরা, প্রিয় নবীর ওই সাহাবী বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, এই পাঞ্জাবিটা তো অনেকটা লম্বা, আর আমাদের যে কাপড় আপনি দিয়েছেন বাইতুল মাল থেকে, ইসলামী কোষাগার থেকে, ওই কাপড় দিয়ে আমরা পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আপনার মতো লম্বা হয় নাই। তাহলে নিশ্চয়ই আপনি ইসলামী কোষাগার থেকে আপনি আমিরুল মুমিনিন বলে বেশি কাপড় নিয়ে নিয়েছেন। আমার ভাইজানেরা, এই যে লুটপাট করা আজকে চলছে কি চলে না? হ্যাঁ, একবার নেতারা ভাবছে, আমার ভাইজান একটুখানি পাতুলে বসছে, বিয়াদবি নেবেন না। তো আমাদের নেতারা তারা চিন্তা করে যে একবার যখন নেতা হয়েছি, তো জনগণের সম্পদ লুটে পেটে খেতে হবে, আর এজন্যই অনেকে তারা ধরাও পড়ে, জেল টেলও খাটছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এ সময় বললেন, এ আমার বেটা আব্দুল্লাহ, ওই সাহাবীর উত্তর তুমি দিয়ে দাও। মানে ওই মসজিদের ভিতরে ওমরে ফারুকের সন্তান ছিলেন হযরত আব্দুল্লাহ। বললেন, ও নবী সাহাবী, আপনাকে যতটুকু কাপড় দিয়েছেন আমার আব্বা জানো, তিনি ততটুকুই নিয়েছিলেন, একটু বেশি নেন নাই। কিন্তু আমার আব্বার পাঞ্জাবিটা বড় হওয়ার কারণ হলো, আমি ছেলে, আমিও আপনার কাপড় ভাগ পেয়েছিলাম। আমি চিন্তা করলাম, এই দুটো কাপড় দিয়ে যদি দুটো পাঞ্জাবি বানাই, তাহলে আমার আব্বার পাঞ্জাবিটাও ছোট হয়ে যাবে, আর আমি বেটা আব্দুল্লাহ, আমার পাঞ্জাবিটাও ছোট হয়ে যাবে। আমার আব্বা যারা আমিরুল মুমিনিন, আমি বেটা হয়ে আমার পাঞ্জাবির কাপড়টা আমার আব্বাকে হাদিয়া দিলাম। এই জন্য বাপ বেটার কাপড় এক জায়গায় করে, আমার আব্বা জানের চেহারা একটু চওড়া, অনেকটা লম্বা, এ কারণে যে পাঞ্জাবি তিনি বানিয়েছেন, এটা হাঁটুর নিচে নেমে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনার মসজিদে নবী সাহাবীরা মারহাবা মারহাবা বলে উঠলেন। তানারা বললেন, এমন একজনকে আমরা খলিফা বানিয়েছি, সত্যি তো তিনি একেবারে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন। ও নবীর উম্মতেরা, ওই সাহাবীকে জবাব দেওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার মসজিদে জুমার দিনে খুতবা দিলেন। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক তিনি বলেছিলেন, আমার খেলাফত কালে কোন ছাগলের বাচ্চা যদি পানি না খেয়ে মারা যায়, আমি ওমর, আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে তিনি খেলাফতের গদিতে বসতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন। এমন সময় একজন মহিলা এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার একটা বিচার করে দেওয়া লাগবে। ওমরে ফারুক বললেন, ও বুড়িমা, বলো কি বিচার আমি তোমায় করে দিতে পারি। ওই বৃদ্ধা মহিলা বলল, ও আমিরুল মুমিনিন, আমি একটা পেয়ালা করে তেল নিয়ে যাচ্ছিলাম, আমার হাতটা নড়ে গিয়ে, আমি দুর্বল হওয়ার কারণে আমার হাত নড়ে গিয়ে ওই পেয়ালার তেলটা মাটিতে পড়ে গেল, মাটি পুরো তেলটা শোষণ করে নিল, এর বিচার আপনাকে করে দেওয়া লাগবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুচকে মুচকে হেসে বলছেন, ও বুড়িমা, আমি আপনার এই বিচারটাও করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে বলতাম, এই বুড়িমা, তোমার কি মাথা টাথা খারাপ, যাও এখানে, এখন গুরুত্বপূর্ণ এখানে আলোচনা চলছে আর তুমি সামান্য তেল পড়ে গেছে তার বিচার চাইতে এসেছো। আমরা পাত্তাই দিতাম না। কিন্তু আমিরুল মুমিনের কাছে বড় লোক, হ্যাঁ, আপনার তারও গুরুত্ব যেমন গরিব, অসহায়, বৃদ্ধা, দুর্বল, তারও গুরুত্ব ততটুকু। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কাগজে কি লিখলেন, লেখার পর ওই মহিলার হাতে দিয়ে বললেন, ও বুড়িমা, আপনি চলে যান, যে জায়গায় জমিনে তেলটা পড়ে গেল ওই জায়গায় আপনি কাগজটা রেখে দেবেন, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই জায়গার মাটি আপনার তেল ফেরত দিয়ে দেবে। বুড়ি মহিলা দেরি না করে কাগজের টুকরোটা নিয়ে ওই জমিনের ওখানে চলে গেল আর কাগজের টুকরোটা রেখে দিল। দেখা গেল কাগজের টুকরো রাখার সঙ্গে সঙ্গে ওই জমিন শুষে নেওয়া তেলটা পুরো জমিনের বাইরে উপরে চলে আসলো। ওই বুড়িটা দুহাত দিয়ে তার তেলটা পাত্রের ভিতরে ভরে নিল। এ সময় বুড়ি অবাক হয়ে গেল, কি এমন কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখে দিয়েছেন, যার কারণে জমিনও খেয়ে নেওয়া আমার তেলটা ফেরত দিয়ে দিয়েছে। ওই মহিলা যখন এই কাগজটা খুললো, আমার ভাইজানেরা, ওই কাগজের ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি লিখে দিয়েছেন, এ জমিন, আমি তোমায় বলি, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলি, এই বুড়িটার তেল যদি তুমি ফেরত না দিয়ে দাও, আমি তোমার ভিতরে, তোমার ওই জায়গাতে একজন বেনামাজিকে দাফন করে দেব। আমার ভাইজানেরা, ওই বুড়ি মহিলা অবাক হয়ে গেল এই চিন্তা করে যে একজন বেনামাজির শাস্তি কতটা ভয়াবহ, কতটা মারাত্মক। জমিন চায় না কোন বেনামাজি আমার ভিতরে আসুক। ও আমার ভাইজানেরা, এজন্য মারাকপুর জীবনী জলসা আপনাদের কাছে মহাব্বতের একটি জলসা। এই জায়গাতে আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করেন, শত ব্যস্ততার ভিতর দিয়ে আপনারা সময় দিয়ে এখানে চলে আসেন। আমি হাত জোড় করে বলবো, আপনারা নামাজগুলি ছাড়বেন না। শত ব্যস্ততার ভিতরে নামাজগুলি যদি আপনি আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক আমাদের উপরে বড় রাজি আর খুশি হয়ে গিয়ে আমার আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে অবহেলা না করে মসজিদে যাও চলে,
আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতিনা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাজত্বে বসার পর কেমন বিচার করেছিলেন একটুখানি শুনুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যেহেতু অর্ধ পৃথিবীর তিনি একজন ইমাম, এ কারণে বিভিন্ন দেশে তিনি রাজ্যপাল গভর্নর নিযুক্ত করেছিলেন। মিশরের জমিনে হযরতে নবীর একজন সাহাবী, ওনার নাম হলো হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মিশরের গভর্নর করে রাজ্যপাল করে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরটা তিনি দেখে ওখানে ওমরে ফারুকের নেতৃত্বে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতে লাগলেন। ওই সময় মিশরের মানুষেরা, আমার ভাইজানেরা, তারা দৌড় প্রতিযোগিতা করত। আমার ভাইজানেরা, আপনি যদি স্পেনে চলে যান, ওদের খেলা হলো আপনার বড় বড় ষাঁড়কে তারা একটা জায়গায় ছেড়ে দেয়, এরপরে তারা ওই ষাঁড়ের সামনে যায়, সেখানে তারা লড়াইয়ের ময়দানে নামে। ও আমার ভাইজানেরা, আপনি যদি সৌদি আরব বা কাতারে চলে যান, ও জায়গার খেলা হলো এরা খরগোশগুলি ছেড়ে দেয় আর কুকুরগুলি, শিকারী কুকুরগুলি ছেড়ে দেয়। আমার ভাইজানেরা, ওই খরগোশটাকে শিকারী কুকুর যখন তাড়া করে, ওই কুকুরের সাথে সাথে এরা গাড়িগুলি নিয়ে চলে যায়। আপনি সৌদিতে চলে যাবেন, এদের খেলা হলো এরা বাজ পাখি লালন পালন করে, এরা বাজ পাখি দিয়ে অনেক আপনার পাখিকে তারা শিকার করে, যে পাখিগুলি আমার আল্লাহ পাক খাওয়াকে হালাল করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, সৌদি আরবের খেলা হলো এরা মাঝে মাঝে আপনার চলে যায় মরুভূমির ময়দানে, যেখানে বালি রয়েছে সেই জায়গায় তারা গাড়িগুলিকে তোলে, এরকম খেলা। তো মিশরে যে খেলা সে জামানায় ছিল একে অপরের দৌড় প্রতিযোগিতা। আমার ভাইজানেরা, এই দৌড় প্রতিযোগিতায় আল্লাহর নবী সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তানার বেটা অংশগ্রহণ করেছে। এদিকে আমার ভাইজানেরা, ওই মিশরের একজন যুবক, আরো যুবকরা তার অংশগ্রহণ করলো, কিন্তু দেখা গেল ওই দৌড় প্রতিযোগিতায় মিশরের যুবক সে কিন্তু ফার্স্ট হয়ে গেল। ইসলামের দৌড় প্রতিযোগিতা হারাম নয়, ইসলামের দৌড় প্রতিযোগিতা করা যায়, কারণ রাতের বেলা প্রিয় নবী তানার পাক বিবি আম্মা আয়েশাকে নিয়ে এই দৌড় প্রতিযোগিতা করেছিলেন। আর বলেন, আয়েশা, আমরা দুজন মিলে দৌড়াবো, দেখি কে ফার্স্ট হয়। আল্লাহর নবী ইচ্ছা করে তিনি হেরে গেলেন, আর আম্মা আয়েশাকে তিনি আগে দিয়ে দিলেন। এরপরে বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দৌড় প্রতিযোগিতায় আমি আপনাকে হারিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। পরে আবার আরেকদিন নবীজি দৌড় প্রতিযোগিতা করলেন। ওই সময় আম্মা আয়েশা তানার চেহারা একটু ভারী হয়ে গিয়েছিল। প্রিয় নবী বিবি আয়েশাকে হারিয়ে আগে চলে গিয়ে বলেন, আয়েশা, ওই দিন তুমি আমায় হারিয়ে দিয়েছিলে, আর আজকে আমি তোমায় হারিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দৌড় প্রতিযোগিতা শরীয়তে জায়েজ আছে, তবে হাঁটু আলগা করে নয়, কাঁচা মেরে নয়, হাফ প্যান্ট পরে নয়, এগুলিকে ঠিক রেখে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার ওই মিশরের যে যুবকটা ফার্স্ট হয়ে গেল, এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সন্তান, উনি আপনার থার্ড হয়ে গেল। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ওই মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান বলল, না না না, তুমি একজন মিশরের যুবক আর আমি হলাম গভর্নরের বেটা, তুমি কি করে ফার্স্ট প্রাইজ নিতে পারো আমি দেখব। এই কথা বলে রেগে গিয়ে তার মাথাতে 3টে লাঠি দিয়ে আঘাত করে দিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বেটা ফার্স্ট প্রাইজ নিয়ে নিল। জওয়ানেরা, যুবকেরা, কথা বলার কেউ সাহস পেল না, যেহেতু গভর্নরের ছেলে বলে কথা। ও নবীর উম্মতেরা, মিশরের যুবক যে ফার্স্ট হয়েছিল, অথচ ফার্স্ট প্রাইজ তাকে দেওয়া হলো না। ও আমার ভাইজানেরা,
ভাইজানেরা মনে মনে চিন্তা করলো, না না না, এই অপমান অপদস্থ আমি মেনে নেব না। মদিনার জমিন একজন খলিফা রয়েছেন যিনি ন্যায় শাসক, ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি বিচার দেব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা তিনি মিশরে, আর এদিকে মিশরের যুবক ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হওয়ার পরেও আমাকে প্রাইজ দেওয়া হয় নাই একটাই কারণে, আমি সাধারণ ঘরের ছেলে, আর মিশরের গভর্নর করে আপনি যাকে বানিয়েছেন ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তানার বেটা গভর্নরের ছেলে বলে ফার্স্ট প্রাইজ নিয়ে নিয়েছে। এই বিচার আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেরি না করে ওই যুবককে বললেন, যুবক, মদিনাতে তুমি অবস্থান করো, তোমার বিচার আমি করে দেব। তোমার উপরে যে জুলুম হয়েছে এই জুলুমের বিচার আমি করে দেব। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ওমরে ফারুক বললেন, এক তো তুমি ফার্স্ট প্রাইজ পাওয়ার যোগ্য, প্রাইজ তোমায় দেওয়া হলো না, এটা যেমন অবিচার, আর দ্বিতীয় নম্বরে তোমার মাথার উপরে 3টে লাঠি দিয়ে আঘাত করা হলো, এটাও আর একটা অবিচার। এই দুই অবিচারের আমি অবশ্যই বিচার করে দেব। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমর ইবনুল আস মিশরে ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে ডাক দিল, অন্যান্য আশপাশে যত গভর্নর ছিল সবাইকে ডাক দিয়ে বিচার করার জন্য তিনি আপনার গদিতে বসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে বললেন, ও নবীর সাহাবী আমর ইবনুল আস, তুমি কি শুনেছো তোমার এই মিশরে একটা অবিচার হয়েছে? আমর ইবনুল আস বলেন, হুজুর আমি তো ব্যাপারটা খেয়াল করিনি, কি অবিচার একবার বলুন। এর সময় আমর ইবনুল আসকে ওমরে ফারুক বললেন, এই ঘটনা। ও আমার ভাইজানেরা, এর সময় ওমরে ফারুক বিচার করে বললেন, এ আমর ইবনুল আস, তোমার বেটাকে ডেকে আনো। আমর ইবনুল আসের বেটাকে ডেকে আনা হলো। ওমরে ফারুক নিজে হাতে একটা লাঠি নিয়ে ওই মিশরের যুবককে দিয়ে বললেন, এ যুবক, আমর ইবনুল আসের বেটা তোমার মাথায় যেমন ভাবে 3টে আঘাত করে ছিল ওই রকম আঘাত তুমি তার মাথায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিশরের যুবক বলেন, হুজুর আমি তার মাথায় আঘাত করব না, আপনি আমার জন্য হক বিচার করেছেন, আলহামদুলিল্লাহ আমি এতেই রাজি। ওমর বললেন, না, বিচার যখন হয়েছে পানিশমেন্ট দেওয়া লাগবে, তুমি তার মাথায় 3টে আঘাত করো। ওই যুবক করতে যায় না। ওমরে ফারুক বললেন, ধমক দিয়ে তাড়াতাড়ি আঘাত করো। এরপরে মিশরের যুবক ওমরে ফারুকের ধমক শুনে আমার ভাইজানেরা সাবির বেটার মাথায় আঘাত করে দিল 3টে। এরপরে ওই যুবককে, আপনার মিশরের যুবককে ওমরে ফারুক বললেন, আমার নবী সাহাবী আমর ইবনুল আসকে আমি গভর্নর বানিয়েছি, অথচ তোমার উপরে অবিচার হয়েছে, এটা খেয়াল রাখেনি, এটা সে গুরুত্বের সহকারে শোনেনি বা খোঁজ খবর নেয়নি। দায়িত্ব অবহেলা করার জন্য তোমার শাসকের মাথায় আর একটা লাঠি মারো, মানে সাহাবীর মাথায়। মিশরের যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, মাফ করুন, আমি সামান্য একজন যুবক, নবী সাহাবী আমর ইবনুল আসের মাথায় আঘাত করলে আমি আল্লাহর হাবিবের কাছে জবাব আপনার মুখ দেখাতে পারবো না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী ওমরে ফারুক তিনি সাহাবীকে ছাড় দেন নাই, আর রাজ্যপাল বলেও তানাকে ছেড়ে দেন নাই। তানার বিচার ছিল এরকম। সেই বিচার যদি আজ সমাজে থাকতো তাহলে অন্যায়, অপরাধ, অবিচার, জুলুম, অত্যাচার সব বন্ধ হয়ে যেত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যদি কেউ জেনা করত, ও আমার ভাইজানেরা, এমন করে শরীয়তের নিয়ম হলো বিবাহিত কোন পুরুষ যদি জেনা করে কোমর পর্যন্ত মাটির তলায় পুঁতে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করা, এটাই শরীয়তের নিয়ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আইন যেখানে কার্যকর আছে ওই জায়গায় মহিলারা এরা নিরাপদে রাতের বেলা বার হয়, ওখানে কোনো জেনা, ব্যভিচার আর রেপ করা হয় না। কথা ঠিক কিনা? আর এদিকে ব্যারাকপুরের এক মূর্খ, গন্ড মূর্খ, সে বলছে মুসলমানদের ধর্মের আল্লাহ নাকি এইরকম জেনা করলে এগুলো ছাড় দেওয়া আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ব্যারাকপুরের এই গন্ড মূর্খ, তাকে আমি বলতে চাই যে আমাদের শরীয়তে ইসলামে আছে
যদি কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে জেনা করে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা। তুমি বেটা জানো না তাই ইসলাম সম্পর্কে এমন খারাপ মন্তব্য তুমি করেছো। তাই এটির মাধ্যমে আমি তোমাকে বলতে চাই এ ধারণাটা ভুল ধারণা, এটা একটা বিষ ইসলাম সম্পর্কে তুমি ছড়াচ্ছ, যেটা কোনোদিন এই ভারতবর্ষের মানুষ ভালোভাবে মেনে নেবে না। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন কঠোর মানুষ ছিলেন, তার বিচার কেমন ছিল আমি আপনাদের কাছে বলতে চাই। ও আমার ভাইজানেরা, একজন লোক আপনার মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল ঘোড়ার উপরে সওয়ার হয়ে। মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় আমার ভাইজানেরা তার শরীরটা ক্লান্ত হয়ে গেল। শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের তলায় তার উটটাকে সে বাঁধলো, খেজুর গাছে বেঁধে। আর একটা গাছের তলায় ওই মানুষটা ঘুমিয়ে পড়ল। আমার ভাইজানেরা, উট তখন সামনে একটা আঙ্গুর বাগান দেখলো, ওই আঙ্গুর বাগানের পাতাগুলি খাওয়ার জন্য। আমার ভাইজানেরা, এই উটটা তখন সে চলে গেল আপনার দড়ি কেটে নিয়ে, আর আঙ্গুর বাগানে গিয়ে আপনার ঘাস পাতা আপনার ওই গাছপালাগুলি খেয়ে নিল। আমার ভাইজানেরা, আঙ্গুর বাগানের যে মালিক, ও আমার ভাইজানেরা, সেই মালিক অত্যন্ত রুষ্ট হয়ে গেল আর চিন্তা করলো আমার এত সুন্দর আঙ্গুর গাছগুলি উট খেয়ে শেষ করে দেয়। দেরি না করে জমিন থেকে একটা পাথর নিয়ে উটের দিকে আঘাত করলো। উটের মাথায় পাথরটা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটটা ছটপট করে মারা গেল চিৎকার দিয়ে। উটের আওয়াজ শুনে উটের মালিকের ঘুমখানা ভেঙে গেল। উটের মালিক গিয়ে দেখলো সর্বনাশ, আমি যে উটের উপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, আমার সেই উটটা তো মারা গেল। ও আমার ভাইজানেরা, এ সময় ওই উটের মালিক তখন কি করলো জানেন? একটা পাথর নিয়ে আঙ্গুর বাগানের মালিককে শাস্তি দিতে চাইল। ওই পাথরটা ছোড়ার সঙ্গে সঙ্গে আঙ্গুর বাগানের মালিকের মাথায় লেগে গেল, আর আঙ্গুর বাগানের মালিক ওই জায়গায় সেও মারা গেল। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আঙ্গুর বাগান মালিকের যারা সন্তানেরা, যারা ছেলেরা, তারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, এই যে লোকটাকে আমরা ধরে এনেছি, লোকটা হলো একটা উটের মালিক, আর আমার আব্বাজানের মাথায় পাথর মেরে এই উটের মালিক সে মেরে দিয়েছে। ওমর ফারুক বললেন, আল্লাহর বান্দা, এমনটা তুমি কেন করলে? এই সময় ওই মানুষটা বলল, ও আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করুন, আপনি আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি উটের উপরে সওয়ার হয়ে আসতেছিলাম, উটটাকে খেজুর গাছে বেঁধে দিয়ে আমি এমন করে একটু ঘুমিয়ে পড়লাম, আর আমার উট দড়ি কেটে ও পাশের আঙ্গুর বাগানে গিয়ে পাতাগুলি খেয়ে নিল। আমার উটটাকে সে চাবুক দিয়ে মারতে পারত, কিন্তু পাথর দিয়ে মেরে ফেললাম, আমার উটটা মারা গেল। আমি মরুভূমির ময়দানে কেমন করে যাব? আমারও রাগটা মাথায় উঠে গেল। আমিও পাথর মেরেছিলাম তাকে মেরে ফেলার জন্য নয়, কিন্তু আমার পাথরটা পেতালে তার মাথায় এমন জায়গায় লেগে গেল, ওই আঙ্গুর বাগানের মালিকটা সে মারা গেল। হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার কাছে ক্ষমা চাই। ওমর ফারুক বললেন, না না না, আমি ক্ষমা করার কেউ নয়, বরঞ্চ ক্ষমা তো সেই করতে পারে যার আব্বাকে তুমি মেরে দিয়েছো। তবে আমি ওমর বলি, শরীয়তের নিয়ম আল কাতলু বিল কাতাল, কাউকে হত্যা করলে তার বিনিময়ে তাকে হত্যা করা। আল্লাহর বান্দা, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী আমি তোমার রায় ঘোষণা করে দিলাম, তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। যেমন অভিযোগ, তারপরে সঙ্গে সঙ্গে বিচার। আর আমাদের দেশে দেখা গেল, আমাদের সমাজে অপরাধ করার পরেও তার বিচার হয় না, সে একটা সময় ছাড় পেয়ে যায়। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার করে দিলেন, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। যেহেতু আঙ্গুর বাগানের ছেলেরা দাবি করেছে তার আব্বার ব্যাপারে, এই সময় মানুষটা বললেন, বড় কড়জোরে নিবেদন করে বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল
মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, হুজুর আপনি আমায় মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, অসুবিধা নাই, আমি আমার মরণের জন্য আমি রেডি আছি, তবে একটি আমার সুযোগ দিন, একটিবার আপনি আমায় সুযোগ দিন। আমার বৃদ্ধা মা আমার ঘরে রয়েছে, আমার ছোট ছোট বাচ্চারা আমার ঘরে রয়েছে, আমার বিবি আমার ঘরে রয়েছে, আমি আমার আম্মা, আমার স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে একটুখানি বিদায় নিয়ে জনমের মতো শেষবারের মতো আমি তাদের সঙ্গে দেখা করে আসতে চাই। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি, যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তুমি কিন্তু আর ফিরে আসবে না, তাই আমি ওমর তোমায় ছেড়ে দিতে পারি না। তবে হ্যাঁ, আমি তোমায় ছাড়তে পারি যদি তোমার পক্ষ থেকে তুমি কাউকে জিম্মাদারি রেখে যাও, আমি ওমর তোমায় ছেড়ে দিতে পারি। ওই মানুষটা তখন প্রিয় নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাবীরা, আমি একজন আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমার উপরে ফাঁসি কার্যকর হয়ে গেল, কেউ আছো একটুখানি আমার হয়ে জিম্মাদারি নিয়ে অবস্থান করবে, এরপরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করে আবার আমি চলে আসব। ও আমার ভাইজানেরা, এই মানুষটা যখন নবী সাহাবীদের দিকে তাকিয়ে এমন কথা বলল, না না না, একজন সাহাবী তার জিম্মাদারি নিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এনার যে জিম্মাদারি নেবে আর এই লোক যদি ফিরে না আসে, এই লোকের বদলে তাকে কিন্তু ফাঁসির দড়ি গলায় পরে নেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, এমন রিস্কের দায়িত্ব কেউ কি নেবে? কেউ নেবে? আসামি ফিরে না আসলে আমি আসামি হয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুবক, তোমার এই কথা মনে হয় কেউ আহ্বান করবে না বা কেউ সাড়া দেবে না, কেউ এটা অ্যাকসেপ্ট করবে না। এমন সময় পিছন দিক দিয়ে একজন সাহাবীর হাত উঠে গেছে। আমার ভাইজানেরা, ওই সাহাবী হাত তুলে বললেন, হে যুবক, তুমি একজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে সাহায্যের আবেদন নিবেদন করলো, যদি কেউ সাহায্য আমরা না করি তাহলে গোটা পৃথিবীতে মেসেজ যাবে এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ায় না। কারণ প্রিয় নবী বললেন, এমন করে এক মুসলমান আর এক মুসলমান আমরা ঘরের মতো। ও আমার ভাইজানেরা, সামনে যে ঘরটা রয়েছে অনেকগুলি হাজার হাজার ইট তাতে দিয়ে সাজানো হয়েছে, ওখান থেকে একটা ইট খুলে নিলে যেমন ঘরটা দুর্বল হয়ে যাবে, ওই ঘরে নিরাপত্তা থাকবে না, ওই জায়গা দিয়ে কেউ আপনার দেখতে পারে, কোনো কিছু চুরি করে নিতে পারে। ও আমার ভাইজানেরা, ওই বাড়ি নিরাপত্তা সব বিঘ্নিত হয়ে যায়। তাহলে পুরো ঘর, এই ঘরের একটা ইটের দাম অনেক, আর আমরা সবাই মুসলমান, আমরা হলাম সবাই ইটের মতো, আর ইসলাম হলো ঘরের মতো, আমাদের সবাইকে নিয়ে ইসলাম। ও আমার ভাইজানেরা, এ কারণে একজন মুসলমান যদি বিপদে পড়ে আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো, তার কাছে সাহায্যের আপনার জন্য এগিয়ে যাওয়া। আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু, যিনি হাত উঁচু করেছিলেন, উনি আর অন্য কেউ নয়, উনি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর কবর খুঁড়েছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যার গিফারী। হযরত আবু যার গিফারী হাত তুলে বললেন, যাও, আমি তোমার জিম্মাদারি নিলাম, তুমি চলে যাও, তোমার পরিবারের সঙ্গে দেখা করে ফিরে এসো। ওই যুবক বললেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার জিম্মাদারি নিলেন। সাহাবীরা বললেন, এই আবু যার গিফারী, তুমি কি জানো যদি এই আসামি ফিরে না আসে তাহলে কিন্তু ফাঁসির দড়ি তোমার গলায় পড়বে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কঠোর মানুষ, তিনি কিন্তু তোমায় ছাড় দেবেন না। আবু যার গিফারী বললেন, হ্যাঁ, হায়াত থাকতে মানুষ কেউ মরবে না, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় দুনিয়ার কেউ আমায় বাঁচাতে পারবে না। জোরে বলুন, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, এই সময় ওই আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু এমন করে সে চলে আপনার সাহাবীর দায়িত্ব নিলেন। ওই মুসলমানটা চলে গেল,
আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে জিম্মাদারি রেখে ওই মানুষটা সোজা ঘোড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল তার ঘরে। ও আমার ভাইজানেরা, তার আম্মা জান বলল, আমার বেটা নিয়ে গেলে তুমি উঠে উঠে করে তুমি গেলে, আর সেই উটটা বা ওই ঘোড়া তুমি কোন জায়গা থেকে পেলে? আমার ভাইজানেরা, ওই যুবক বললেন, ও আমার আম্মা, এই সেই ঘটনা, আমার উটটা এখন আর বেঁচে নাই। আমিরুল মুমিনিনের দরবার থেকে আমি একটা ঘোড়া নিয়ে এসেছি শেষ বিদায় নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন আমায় ফাঁসি কার্যকর করে দিয়েছেন, সুতরাং আমি আর বাঁচব না, আমার ফাঁসি হয়ে যাবে। আপনি আমার মা, জীবনে আপনার সঙ্গে আর দেখা হবে না, আপনি সন্তান হারা হয়ে যাবেন। আমি বেটা হয়ে একবার আপনার কাছ থেকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য আসলাম। ও আমার ভাইজানেরা, মা ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আমার বেটা, না না না, আমি তোমায় বিদায় দেব না, ওখানে যাওয়ার প্রয়োজন নাই, বরঞ্চ আমার ঘরেতে তুমি অবস্থান করো লুকিয়ে লুকিয়ে। আল্লাহর ওই বান্দা বললেন, আম্মা, এমনটা যদি করি তাহলে আমার জবানের দাম থাকবে না। অপরদিকে আমার জন্য নবীর একজন সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তানার ফাঁসি হয়ে যাবে। সাহাবীর ফাঁসি হবে এই কথা শুনে বেটাকে বললেন, বেটা, তাহলে তোমার জীবন রক্ষা করে সাহাবীকে ফাঁসির দড়িতে ঝোলানো মানে এটি একটি গর্হিত কাজ হয়ে যাবে, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। আমার ভাইজানেরা, এই যুবক তার বিবির কাছে চলে গেল, আমার বিবি, তুমি আমায় বিদায় দিয়ে দাও, তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, কত কথা তোমায় বললাম, কত তোমার সঙ্গে আমার ঝগড়াঝাটি হলো, তুমি সব মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমি জনমের মতো চলে যাচ্ছি। বিবি ঝরঝর করে কাঁদে, আর সাহাবী আল্লাহর ওই বান্দা বললেন, কেঁদো না, এমন করে আমার জন্য নবী সাহাবী হযরত আবু যার গিফারী তিনি জিম্মাদার। ও আমার ভাইজানের, এই যুবক তার বাচ্চাদের কাছে চলে গেল, বাচ্চাদেরকে মহাব্বতের সঙ্গে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বাচ্চাদেরকে মুখে চুমা দিয়ে জনমের মতো বিদায় নিল। ও আমার ভাইজানেরা, বাচ্চাগুলি বুঝতে পেরে গেল আমার আব্বা জান চলে যাচ্ছে, আর জীবনে ফেরত আসবে না, আব্বা বলে আর কোনোদিন ডাকতে পারবো না। ওই বাচ্চাগুলি তারাও কাঁদতে লেগেছে। ও আমার ভাইজানেরা, এই মানুষটার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়, তারপরেও জবানের দাম রাখার জন্য কথা নিয়ে এসেছে, আমি ফিরে আসব 2 দিন পর। ও আমার ভাইজানেরা, ওই আল্লাহর নেক বান্দা তার জবানের দাম মূল্যকে রাখার জন্য আর চলে যাচ্ছে দৌড়ে আপনার ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে। এদিকে 2 দিন পেরিয়ে গেল, ওই মানুষটার যে টাইমে আসার কথা সেই টাইমটা প্রায় নিকটবর্তী। আল্লাহর নবী সাহাবীরা ওমরে ফারুকের দরবারে বলা বলি করে, হায় রে হায়, ওই আসামি পালিয়ে চলে গেল, আর ওই জায়গায় জিম্মাদারি নিল হযরত আবু যার গিফারী। ওই আসামি যদি না আসে, আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুর গলায় ফাঁসির দড়ি পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী সাহাবীরা সবাই চিন্তা টেনশনের মধ্যে, কিন্তু নবী সাহাবী আবু যার গিফারী বললেন, ওই মানুষটা যদি প্রকৃত মুসলমান হয়, তার জবানের কথা সে অবহেলা করবে না, কারণ মুসলমানের জবানের দাম বিরাট। এরপরে ওই যুবক আসতে যখন লেট হয়, ওমরে ফারুক বললেন, ও আবু যার, ওই আসামি তো আসলো না, এখন তোমায় ফাঁসির দড়িতে চড়তে হবে, তুমি তৈরি আছো কি, রেডি আছো কিনা? আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তিনি ফাঁসির মঞ্চে ওই জায়গাতে চলে গেলেন। সব সাহাবীদের মন খারাপ, এমন একজন সাহাবীর ফাঁসি হয়ে যাবে যিনি আল্লাহর নবীর জালিল কদর সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, সব সাহাবে کرامগণের আতঙ্কের মধ্যে আছেন, সবার ভিতরে আপনার একটা বিরাট উৎকণ্ঠা। এমন সময় সন্ধ্যা হয়ে গেল, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত।
এই সময় একজন যুবক দৌড়ে দৌড়ে এসে বললেন, ও আমিরুল মুমিনিন, দাঁড়ান দাঁড়ান, আমি যুবক চলে এসেছি। সবাই পিছনে তাকিয়ে দেখে আর অন্য কেউ নয়, ওই যুবক তার মায়ের সঙ্গে, তার বিবির সঙ্গে, তার সন্তানদের সঙ্গে দেখা করে জাবানের দামকে রেখে দিয়ে আর আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে ফিরে এসেছে। জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, এই জাবানের দাম টানাচ্ছিল। আর আমরা মানুষকে জাবান দেই, ভাই তোমার টাকা দেবো কোনে অমুক দিন, তারপরে 1 মাস পেরিয়ে যায়, খবর হয় না। হ্যাঁ, আমরা কত জাবান দেই, এই জাবানের দাম আমরা ঠিকঠাক রাখি ভাই? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যদি আবু যার গেফারি ফাঁসির মঞ্চে আর এই আসামিও তখন চলে এসেছে। আমার ভাইজানেরা, আঙ্গুর বাগানের ওই মালিকের ছেলেরা তারা ওই জায়গায় উপস্থিত। ওই যুবক বলেন, ও নবী সাহাবী আবু যার, আপনি আমায় মাফ করুন, আমার আসতে একটুখানি লেট হয়ে গেল, আমার পরিবারের সঙ্গে দেখা করতে একটু দেরি হয়ে গেল, আপনি চলে আসুন, ওই জায়গাতে আমি উঠবো। আবু যার গেফারি নবী সাহাবী বললেন, আমি যেদিন ফাতেমার কবর খুঁড়েছিলাম, ওই দিন থেকে আমার মনের ভিতরে বিরাট এক কবরের চিন্তা চলে এসেছে। তাই আমি কোন যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। আজকে তোমার জন্য আমি যদি ফাঁসির দড়িটা পরে শহীদ হতে পারি, আমার আল্লাহ পাকের দয়া জান্নাত আমার মিলে যাবে। না না না, তুমি নও, তুমি হায়াতে থাকো, কারণ তোমার মা আছে। তোমার যদি ফাঁসি হয়ে যায়, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। তোমার স্ত্রী আছে, তোমার ফাঁসি হয়ে গেলে তোমার বিবি বিধবা হয়ে যাবে। তোমার বাচ্চা আছে, তারা তো এতিম হয়ে যাবে। তাই তোমার বদৌলতে আমি ফাঁসির দড়িটা পরে নিচ্ছি। ও আমার ভাইজানেরা, আর এই যুবক বলছেন, না ও নবী সাহাবী, এমনটা করবেন না, অন্যায় করেছি আমি সাজা নেব, আপনি আমার জন্য জিম্মাদারি থেকেছেন, এটাই তো আমার জন্য বড়। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, এর সময় তিনি তাকিয়ে রয়েছেন আঙ্গুর বাগানের সন্তানদের দিকে, আঙ্গুর বাগানের মালিকের সন্তানদের দিকে, যারা এই লোকটাকে ফাঁসি দিয়ে তার আব্বার হত্যার প্রতিশোধ নিতে চায়। দুইজন যখন মৃত্যুর জন্য প্রতিযোগিতা করে, সাহাবী বললেন, না আমি ফাঁসির দড়ি পরে নেব, আর এই মুসলমান বলেন আমি পরে নেব। এমন সময় আমিরুল মুমিনিন ওই যুবক যারা আঙ্গুর বাগানের মালিকের সন্তান, তাদের দিকে লক্ষ্য করে বলল, এ যুবকেরা, তোমার আব্বার হত্যার প্রতিশোধ নিয়ে তোমরা ফাঁসি দিতে চাও এই যুবককে, অথচ এই যুবক সে তো মৃত্যুকে বড় খুশির সঙ্গে বরণ করে নেয়। এখন তোমরা যদি ক্ষমা করে দাও, আমার সাহাবী সেও মনের দিক দিয়ে শান্তি পাবে, আর এই যুবক সে তার মা সন্তান হারা হবে না, তার স্ত্রী বিধবা হবে না, তার সন্তান এতিম হবে না। যদি ক্ষমা করে দাও, আল্লাহ রাজি হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আঙ্গুর বাগানের মালিকের সন্তানেরা বলল, ও আমিরুল মুমিনিন, আমার আব্বাকে যে বিনা না বুঝে পাথর মেরে হত্যা করেছিল, আমরাও তাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মারাকপুর গ্রামে 4 খলিফার জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন,
মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু তিনি আপনার জাহিরি ইলমের আলেম ছিলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার ভিতরে ইলমে বাতিনি দান করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তানাকে অন্তরচক্ষু দান করে দিয়েছিলেন। মদিনার মসজিদে তিনি একটা দিন খুতবা দিচ্ছিলেন, আর এই সময় তিনি সিরিয়াতে এক আপনার যোদ্ধা পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবে কেরামদেরকে পাঠিয়েছিলেন সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওখানে কিছু ইসলাম বিরোধী মানুষের আবির্ভাব হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবে কেরামদের সঙ্গে ওই সিরিয়ায় যারা ইসলাম বিরোধী তাদের সঙ্গে যখন লড়াই শুরু হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবেরা প্রথম দিকে জিতে গেল, অপর দিকে দুশমনেরা এরা সব পালিয়ে চলে গেল। তবে পালিয়ে যাওয়ার পরে তার একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। এরপরে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন। আর এই সময় হঠাৎ করে তিনি খুতবার মাঝে বলে উঠলেন, ইয়া সারিয়াত রাআইতুল জাবাল, ইয়া সারিয়াত রাআইতুল জাবাল। এ সারিয়া, সারিয়া হলো নবীজির একজন সাহাবী। তুমি পাহাড়ের দিকে তাকাও, পিছন দিকে পাহাড়ে তাকাও। এ কথা যেই বলল, মদিনার মসজিদে সাহাবীর অবাক হয়ে গেলেন। ওমর ফারুক খুতবা দিচ্ছে মদিনার জমিনে, আর হঠাৎ করে এমন বাড়তি কথা কেন বলল? আমার ভাইজানেরা, খুতবা শেষ হয়ে গেল, নামাজ হয়ে গেল। সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, খুতবার ভিতরে আপনি বাড়তি কথা এমন কেন হঠাৎ করে বললেন? এটার কারণ কি? সাহাবী বললেন, তোমরা পরে এর উত্তর পাবে, এখন নয়। এখন কেউ ইমাম খুতবা দিতে দিতে যদি বলে, এ সারিয়া তুমি পিছনের দিকে তাকাও, তো লোক বলবে কি ব্যাপার, খুতবা দিতে দিতে হঠাৎ করে এই কথা? এরপরে ওই যোদ্ধা যখন সিরিয়া জমিন থেকে ফিরে আসলো, আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবে কেরামদের বললেন, এ নবী সাহাবীরা, আমি খুতবা দিতে দিতে সেদিন এমন কথা কেন বলেছিলাম? ওই জিজ্ঞেস করো সারিয়াকে। ও আমার ভাইজানেরা, হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যুদ্ধ করার পর দুশমনদেরকে আমরা আপনার হারিয়ে দেই, যখন ফিরে আসতেছিলাম দুশমনেরা পিছন দিকে আবার পাহাড়ের উপরে উঠে চলে আসলো, আমাদের বিরুদ্ধে পিছন দিক দিয়ে আক্রমণ করার জন্য তৈরি হলো। হঠাৎ করে আমি সারিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জবানের এমন কথা আমি শুনতে পেলাম। আমি পিছন দিকে তাকালাম, আর দুশমনদের দেখতে পেলাম আমরা দ্বিতীয়বার তাদের উপরে আবার হামলা করে তাদের বিরুদ্ধে ডিফেন্স করে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ জয় করে দিয়েছে আমাদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের সতর্ক না করতেন, তাহলে দুশমনদের পিছন দিক দিয়ে অতর্কিত হামলায় আমরা অনেকে শহীদ হয়ে যেতাম।
কি বললেন? এরপরে সাহাবীরা তারা জবাব পেয়ে গেল, কোথায় মাদিনা আর কোথায় সিরিয়া। জি, এখান থেকে আওয়াজ দিয়েছেন আর ওখানে শোনা গিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য আল্লাহর ওলি জানারা হন ইলমে বাতিনি আমার আল্লাহ তাআলাদের দান করে দেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1984 সালে আপনার আশ্বিন মাসের 21 তারিখে, দিনটা ছিল বুধবার, আমার ভাইজানেরা রাত 11:45 এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার একটা মুরিদ ছিল, জানার বাড়ি হলো সুন্দরবন এলাকায়। ও আমার ভাইজানেরা, সুন্দরবনের মানুষেরা কাঁকড়া ধরে, মাছ ধরে এবং তারা মধু সংগ্রহ করে, আমার ভাইজানেরা তারা কি করে, ওই জীবিকা নির্বাহ করে। জঙ্গলের ভিতরে যারা যায় এরা সব পিছন দিক দিয়ে একটা করে মুখোশ পরে, আমি নিচে দেখেছি বুঝলেন, পিছনে একটা করে মুখোশ পরা আছে। কি ব্যাপার? বললাম আমরা পিছনে মুখোশ পরা আছে এই কারণে বাঘ যেন দেখে যে আমরা বাঘের দিকে তাকিয়ে আছি, অথচ মানুষ সামনে তাকিয়ে আছে। তো যাই হোক, ওই জমানায় তো এত মুখোশ টুকোশ ছিল না। তো হঠাৎ করে একজন নবী আপনার এই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের কাছাকাছি বাঘ চলে আসে ওই লোকটাকে, ওই মুরিদটাকে আক্রমণ করবে বলে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সময় তিনি ওযু বানানোর জন্য লোটা নিয়ে বসেছিলেন, আর হুজুরের মুরিদ আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদ আল্লাহর নাম নিয়ে হুজুরের কথাটা একটু স্মরণ করলেন। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই বদনাটা ওখান থেকে তিনি ছুঁড়ে দিয়েছেন, আর দেখা গেল সুন্দরবনে সেই বাঘের মাথায় লেগে গেল, আর বাঘ ওই লোকটাকে আক্রমণ না করে পালিয়ে চলে গেল। অনেক দিন হয়ে গেল, আর সুন্দরবনের সেই মুরিদ আমার ভাইজানেরা হুজুরের বদনাটা নিয়ে ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছিল। ও আমার ভাইজানেরা, এরপরে আল্লাহর ওলি ছোট হুজুর